আমাকে যে আনছে সেও মাসে 1-1.5 লাখ টাকা কামাইছে, চোখ বন্ধ করে 1-1.5 লাখ টাকা কামাইছে। এটা অবিশ্বাসের কিছু না। কিন্তু হ্যাঙ্গার একটা দিন মানে ডে বাই ডে তাদের পরিবর্তন করতেছে রুলস রেগুলার গুলা, তাদের বাংলাদেশ সৌদির হুকুমা রুলস রেগুলার গুলা পরিবর্তন করতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। আপনারা আমার টাইটেল এবং থাম্বনেলটা দেখে বুঝতে পারছেন আজকে কোন প্রসঙ্গে কথা বলবো। আজকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনাদের সাথে। সবসময় যে শেয়ার করি যে সৌদি আরবের ফুড ডেলিভারি কাজে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, আজকেও সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমার হাতে দেখতে পারতেছেন, এই কাগজগুলো সম্পর্কে কথা বলবো। এবং কি বাংলাদেশ থেকে যারা বর্তমানে আসতে চাচ্ছেন বা আসবেন, অলরেডি ভিসা নিয়ে নিছেন যে সৌদি আরব আসবেন, ভিসা প্রসেসিং এর কাজ চলতেছে, কারো টিকিট কেটে ফেলতেছেন, সৌদি আরব আসবেন, ফুড ডেলিভারি কাজ করবেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে আজকের ছোট্ট ভিডিওটা। আমি যে মেসেজগুলো সবসময় আপনাদেরকে দিই, আমি সবসময় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে মেসেজগুলো দেওয়ার জন্য চেষ্টা করি। কারণ হচ্ছে রোডে কাজ করি, রোডে দৌড়াদৌড়ি করি, এদিকে যাই ওদিকে যাই, যে বাস্তব অভিজ্ঞতাগুলো আমি পাই, আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আমার বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ হচ্ছে যে পরিস্থিতি আমি মোকাবেলা করতেছি, মানে আমি চাই না যে আমার কোনো ভাই আসি কষ্ট করুক, প্রবাসী ভাইয়েরা আসি বিপদে পড়ুক, আমি চাই না। এর চেয়ে বড় কথা হচ্ছে যে কি প্রবাসীরা হচ্ছে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান, রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলে। এই রেমিটেন্স যোদ্ধার কারণে আমাদের বাংলাদেশের উন্নয়নে হয়, বাংলাদেশের উন্নয়নের কাজে লাগে। আমাদের যত চাহিদা আছে সব চাহিদা আমরা মেটাতে পারি। কিন্তু দেখা যায় যে এক শ্রেণীর লোক আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদেরকে কিছুই মনে করে না। মানে যে আমরা যে পায়ে জুতা পরি, পায়ের জুতার একটা সম্মান আছে, কিন্তু এই সম্মানটুকু আমরা পাই না। কেন পাই না? এটা হচ্ছে আমাদের ভুলের কারণে আমরা পাই না। আর এখন বড় কথা হচ্ছে যে আমি হ্যাঙ্গার সম্পর্কে কথা বলবো। আমি হ্যাঙ্গার স্টেশনে কাজ করি। হ্যাঙ্গার স্টেশনের এক এক সময় এক এক আপডেট আপনাদের সাথে শেয়ার করি। যে সময় যে আপডেটটা পরিবর্তন হয় আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি। আজকে কয়দিন যে আপডেটটা পরিবর্তন হয়েছে ভাই, এত পরিমাণে বেকায়দায় ফেলছে আমাদেরকে, মানে বলার বাহিরে। হ্যাঙ্গারে কাজ করি ঠিক আছে, গত মাসে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম গত মাসের ভিডিওগুলোতে যে হ্যাঙ্গারের অবস্থা খুবই ভালো, খুবই ভালো। অর্ডার বাড়ছে, তলবের পরিমাণ বাড়ছে, ভালো তলব মারা যায়, বেশিও টাকা ইনকাম করা যায়। এখন বলতে পারেন যে ভাই এখন কি অবস্থা? এখন হচ্ছে যে হ্যাঙ্গার থেকে গত 2 দিন আগে একটা মেসেজ আসছে যে হ্যাঙ্গারের যে আগে আমাদের টার্গেট সিস্টেম ছিল, আমরা যে বাংলাদেশ থেকে আসছি আমাদের সাথে চুক্তি হয়েছে যে 400 একটা টার্গেট, তারপরে যাই স্যালারি হচ্ছে 2000। ঠিক আছে, 400 একটা থেকে কম হলে 2000 টাকা স্যালারি দিবে না, 400 একটা টার্গেট দিতে হবে। এখনকার কি সিস্টেম? এখনকার সিস্টেম হচ্ছে আপনার শুনতেছি আমি, যেটা অলরেডি আমাদের সফটওয়্যারেও দেখা দিতেছে, টার্গেট সিস্টেমটা উঠে ফেলবে, তারা ঘন্টা সিস্টেমে করবে। টার্গেট সিস্টেম থাকবে না, ঘন্টা সিস্টেমে কাজ করতে হবে। এটা হচ্ছে হ্যাঙ্গার থেকে, মূল যে হ্যাঙ্গার থেকে বলছে। কিন্তু যে শরিকাগুলা আছে, আপনি যে ভিসা নিয়ে একটা শরিকা আসি কাজ করবেন, শরিকা আপনাকে মোটরসাইকেল দিবে, নেট দিবে, থাকার জায়গা দিবে, তারপরে হচ্ছে মোটরসাইকেল, যে সুযোগ সুবিধাগুলো আছে ওগুলা দিবে। এরকম অনেকগুলা শরিকা আছে, এটা হচ্ছে মহাসাসা শরিকা। এক এক শরিকা এক এক রকম। এক এক শরিকা টার্গেট ছিল 450, এক এক শরিকা টার্গেট ছিল যে 400 একটা, এক এক শরিকা টার্গেট ছিল 380টা। এটা হচ্ছে তাদের মন মানসিকতার ব্যাপার। সৌদির মানুষ, তারা যেটা বলবে সেটা করতে হবে, আমাদের এখানে কিছু করার নেই। তো এখন যে পরিবর্তনটা সেটা তো বললাম, হ্যাঙ্গারের এই টার্গেট সিস্টেমটা তারা উঠাই ফেলছে, তারা ঘন্টা সিস্টেমে নিয়ে আসবে। কিন্তু শরিকা থেকে বলা হচ্ছে যে আপনার টার্গেটও থাকবে, ঘন্টাও থাকবে। দেখেন ভাই, আমরা 15 ঘন্টা কাজ করে 400 একটা টার্গেট আমরা দিতে আমাদের খুব কষ্ট হয়ে যেত। তো আমরা 9 ঘন্টা কাজ করে কেমনে টার্গেট দিব, এটা আপনারাই বলেন। তারপরের প্রশ্ন হচ্ছে যাই 3টা তলব, আগে আমরা 5-7টা তলব কাটতে পারতাম, 10টাও কেটে ফেলতাম একদিনে। মানে দূরের তলব গুলা যাইতাম না, 20 কিলো 21 কিলো 25 কিলো 30 কিলো গুলা যাইতাম না। কারণ এগুলো মোটরসাইকেল দিয়ে সম্ভব না ভাই এদেশে। কারণ মোটরসাইকেল দিয়ে বাংলাদেশে আমরা যেভাবে 30-35 কিলো 100 কিলো চলে যাইতাম, এদেশে সম্ভব না। আপনি 30 কিলো যাবেন, যে অবস্থা এদেশের, বাবা আপনি আসলে বুঝতে পারবেন। আপনাকে আসা ছাড়া আমি বোঝাতে পারবো। আর যে এখন সিস্টেম যেটা করছে সেটা হচ্ছে 3টা তলব, মানে 3টা অর্ডার যদি আপনি কাটেন, 3টা অর্ডার কেটে ফেলছেন, কাটার পরে যদি 4 নাম্বার অর্ডার কাটেন, তাহলে আপনাকে 4 নাম্বার অর্ডারের সময় 50 রিয়াল, প্রতি তলবে 50 রিয়াল করে গ্রামা দিবে। তাহলে আপনি কিভাবে কাজ করবেন আমাকে বলেন। আপনি বাংলাদেশ থেকে খুব আশা ভরসা নিয়ে আসতেছেন, আপনার এজেন্সি, আপনার দালাল আপনাকে বলতেছে ভাই আপনি ওইখানে যাবেন, টার্গেট দিবেন, টাকা ইনকাম করবেন, এভাবে বলতেছে
400 একটা টার্গেট দিবেন, 2000 টাকা স্যালারি। যে আমার পিছনে যে হৃদয় ভাই, উনি আমার এলাকার মানুষ, ঠিক আছে। ওনাকেও বলছে যেভাবে, ওনাকে বলছে আপনার টার্গেট দিবেন, টাকা ইনকাম করবেন, ঠিক আছে। উনি আসছে এই যে 2 দিন পরে 2 মাস হবে, এখনো কাজে নামতে পারে নাই। এরকম শুধু হৃদয় ভাই না, এরকম হৃদয় ভাইয়ের মতো হাজারো হৃদয় ভাই আছে আপনার, মানে কাজে নামতে পারে নাই। অনেককে এভাবে বোঝাচ্ছে যে ভাই মোটরসাইকেল চালাইতে জানে না, তো ওনাকে এখানে এসে মোটরসাইকেল শিখাইবো, শেখানোর পরে কাজে দিই, এরকম ভাবে বোঝাচ্ছে। কিন্তু ভাই এটা কি আপনার মামার দেশ? এটা কি আপনার বাবার দেশ যে আপনাকে একজনে নিয়ে নিয়ে সময় দিবে, ঘুরাবে? প্রবাসের নিজে, আমি নিজে হৃদয় ভাই আমার এলাকার মানুষ, আমার নিজের ঘরের মানুষ ধরতে গেলে। ঘরের দেখে না উনি আমার সাথে কয়দিন বাইরেছে, আমার সাথে কয়দিন কাজে গেছে বলে আমি আপনাদেরকে আসলে বাস্তবতা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনি বাস্তবতা তখনই বুঝতে পারবেন যখন আপনি বাস্তবতার মুখোমুখি হবেন। এতটুকুই বললাম। কাজ করতে যে কোনো ডিসিশন নিতে ভালোভাবে নেন। আপনি যে দালাল থেকে ভিসা নেবেন বা যারা ভিসা নিয়ে নিয়েছেন তো তাদের কোনো কথা নাই, তারা আসলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আসলে যে কোনো জিনিসের যদি ঝামেলা হয়, যে ঝামেলা আবার সমাধানও হয়। যত মুশকিল তত আসান, একটা কথা আছে, এটা ঠিক আছে, টেনশনের কিছু নাই। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আসেন, সমস্যা নাই। যারা নতুন করে ভিসা নিবেন তারা একটু ভেবেচিন্তে নেন, কারণ পরিস্থিতি আগে ভালো ছিল। এই হ্যাঙ্গার স্টেশনে আমি আসি, ওটা পাই নাই, ঠিক আছে। আমি যেটা শুনতেছি আমার বন্ধু বান্ধব আছে, আমাকে যে আনছে সেও মাসে 1-1.5 লাখ টাকা কামাইছে, চোখ বন্ধ করে 1-1.5 লাখ টাকা কামাইছে। এটা অবিশ্বাসের কিছু না। কিন্তু হ্যাঙ্গার এক একটা দিন, মানে ডে বাই ডে তাদের পরিবর্তন করতেছে রুলস রেগুলার গুলা। তাদের বাংলাদেশ সৌদি হুকুমা রুলস রেগুলার গুলা পরিবর্তন করতেছে। এই কারণে তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। এই কারণে টাকা ইনকাম করাটা আগের থেকে অনেক কষ্টকর হয়ে দাঁড়াইছে। এখন আসেন যে আমার হাতে যে কাগজগুলো, এই কাগজগুলো সম্পর্কে আমি একটু কথা বলি। এই যে আমার হাতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কাগজ আছে। এটা হচ্ছে আমার একটা সিভি, আমি সিভি বানাইছি। আর এগুলো হচ্ছে আমার সার্টিফিকেট, ঠিক আছে, বাংলাদেশের। এগুলো আমার ডিপ্লোমার সার্টিফিকেট। নো, এখানে কোনো নো, ডোন্ট অ্যালাউ। এখানে সার্টিফিকেটের কোনো বাদ নাই ভাই। আপনি যদি কাজ জানেন, এখানে আপনাদের দেশে বাদ আছে। আপনি যে কোনো কাজ বলেন, একবারে যে কোনো কাজ, আপনি যদি অভিজ্ঞ হন, এখানে আপনি কাজ করে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আর একটা বুদ্ধি দিতে পারি যে বাংলাদেশ থেকে আপনি অন্তত পক্ষে ড্রাইভিংটা শিখে আসেন। ড্রাইভিংটা শিখে আসলে আপনি দেশে লাইসেন্স করে অন্তত পক্ষে নিজে চলার মতো বের করে ফেলতে পারবেন। মানুষ ধাক্কা খাইলে যখন পাক্কা হয়, কথা আছে না, যখন আপনি ধাক্কা খাবেন তখন পাক্কা হবেন। যদি আপনার হাতে যদি একটু শক্তি থাকে, তখন আরেকটু শক্তি নিয়ে দাঁড়ানোর জন্য আপনি সাহস করবেন। আপনার হাতে যদি একবারে কোনো কিছু না থাকে, তখন আপনি দাঁড়ানোর জন্য কোনো পাবেন না, কোনো কিছু করতেও পারবেন না, সাহসও কুলাবে না। তো আমি আপনাদের সাথে সবসময় সঠিক ইনফরমেশন গুলো শেয়ার করার জন্য চেষ্টা করি ভাই। ডিসিশন নিতে ভালোভাবে নেন, ভুল ডিসিশন নেবেন, কষ্ট করবেন, কিছু বলার নাই। আমি আমার ফেসবুকের মেসেঞ্জারে আমি কালকেও প্রায় 100 জন লোকের রিপ্লাই দিছি। কারণ আমার 100 জন লোকের রিপ্লাই দিছি কেমনে, কারণ আমার সময় বের করতে পারি না ভাই। যে কাজ করি খাওয়ার সময়টাও পাই না, মানে যে বন্ধু বান্ধবের সাথে কথা বলবো, বাড়িতে আম্মুর সাথে কথা বলবো, ওই সময়টাও আমার হয় না। যারা আমাকে মেসেজ দিচ্ছেন ভাই, আন্তরিকভাবে দুঃখিত। আমি মেসেজের রিপ্লাই অনেক দেরিতে দিছি। আর মেসেজ দিচ্ছেন অনেক তথ্য জানার জন্য। যে আমি আমার ভিডিওতে যা বাস্তব অভিজ্ঞতা পাই সবগুলো ভিডিওতে বলার জন্য চেষ্টা করি। আজকে যে বাস্তব অভিজ্ঞতাটা হয়েছে বা দেখছি, এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।